রাজনীতি আছে, অতীত আছে, অতীতে শিক্ষা দুর্নীতির মধ্যে ঢুকে পড়েছে, কিন্তু সেগুলো সাংবাদিকতা বা রাজনীতি অন্য জায়গায়, এখানে আমি একদম নবাগত। ঘটনাচক্রে আমি আগে রাজ্যসভার সদস্য ছিলাম, কিন্তু বিধানসভায় প্রথমবার প্রার্থী। মাননীয় মুখ্যমন্ত্রী আমার বেলেঘাটায় প্রার্থী করেছেন। এ পর্যন্ত ছবির রিলিজ হয়েছে এবং ছবির মানে ইজ রিয়েলি ওয়েল অ্যাকসেপ্টেড। অডিয়েন্স, ক্রিটিক সবাইকার থেকে সবাই বলছে ছবি খুব ভালো লাগছে। তোমরা নিজেরা ছবি দেখেছো, তোমরা বলেছো প্রথম দিন তোমরা দেখেছো, ইনফ্যাক্ট ছবি রিলিজ হওয়ার আগে তোমরা দেখেছো। সো দ্য ফিল্ম হ্যাজ গট ট্রিমেন্ডাস ক্রিটিক্যাল অ্যাক্লেম। প্রত্যেকের অভিনয় নিয়ে কথা হচ্ছে। এবার দর্শক এসে হল ভরিয়ে ছবি দেখবেন, এটাই কাম্য। গতকালকে খুব ভালো ফুটবল ছিল এবং সেটা সারা সপ্তাহ ধরে চলবে, এটাই আমরা চাই। ছবি দেখার পর যা মন্তব্য করার কোন আগে থেকে অনেক কিছু লাগে, সেই অনুযায়ী দর্শকদের কি মতামত বা প্রতিক্রিয়া খুব 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 সুন্দর, ভেরি পজিটিভ প্রতিক্রিয়া। এবং দর্শকদের প্রতিক্রিয়া তো আমরা সমানে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা তো পোস্ট করছি, তোমরা দেখতেই পাচ্ছ যে অত্যন্ত সদর্থক প্রতিক্রিয়া আছে। না, আমার বক্তব্য হচ্ছে যে আমি একটু আগে বলেছি অরিন্দমের এই ছবি আমার মনে হয় যে বাংলা একটা সাকসেসের কারণ। বাংলাতেও যে একটা ভালো সাকসেসফুল থ্রিলার বানানো যেতে পারে। রাজনীতি আছে, অতীত আছে, অতীতে শিক্ষা দুর্নীতির মধ্যে ঢুকে পড়েছে, কিন্তু সেগুলো একটা ফিকশনাল মুডে আছে এবং সেই জনরাটা হচ্ছে থ্রিলার। অরিন্দম শীল ইতিমধ্যেই বাংলায় একজন খুব দক্ষ থ্রিলার মেকার। আমার ধারণা যে ছবিটা এতটা সাকসেসফুল হলো তার কারণ হচ্ছে যে ওই থ্রিলিং গল্পটা খুবই মুন্সিয়ানার সঙ্গে বলা হয়েছে। এখানে আমরা সবাই অভিনয় করেছি, আর এখানে কুণালের ডেবিউ হয়েছে ছবিটা, অভিনেতা কুণাল ঘোষ। কুণাল এই ছবিতে তো সকলের মুখে মুখে কুণালের কথা ফিরছে। একটা সাকসেসফুল ছবি, যে ছবির সঙ্গে অবশ্যই দীপান্বিতা রায়ের উপন্যাসের কথাও নিশ্চয়ই বলতে হবে। এবং অরিন্দম যেভাবে এই ছবিটাকে মানে 1997 থেকে 2019, এই যে প্রায় 22 বছর এমন কিছু দূরে না, কিন্তু ছবিটা রিলিজ হচ্ছে 2026। ফলে এখানে এই ছবিটা এই এই মানে কিছুদিন আগে ঘটে যাওয়া স্ক্যাম, সেই স্ক্যামের স্মৃতি আবার মানুষের মনে জাগ্রত করে তুলেছে। তবে অরিন্দমকে আমি বলেছিলাম যে মরার ওপর খাড়া ঘা মেরে লাভ নেই, কেননা শূন্যকে তো আমরা মহাশূন্যে নিয়ে যেতে পারবো না। তা সত্ত্বেও অরিন্দম ছবিটা পলিটিক্যালি ভোটের আগে রিলিজ করলো, কিন্তু এটা ছবি হিসেবে দেখলেই আমরা খুশি হবো। কুণাল কি বলবো? আমি সাংবাদিকতা বা রাজনীতি অন্য জায়গায়, এখানে আমি একদম নবাগত। আমি দর্শক, সিনেমা থিয়েটার আমার ভালো লাগে, কিন্তু এবার প্রথম অরিন্দম শীলের ছবিতে কর্পূর এটা অভিনয়ের সুযোগ আমি চেষ্টা করেছি। অরিন্দম দত্ত আমায় খুব হেল্প করেছেন, গোটা ইউনিট হেল্প করেছেন। দর্শক, ক্রিটিকরা ভালো বলছেন, এটা একটা স্যাটিসফ্যাকশন। কিন্তু এটা আমায় সিরিয়াসলি নিতে গেলে আমার আরও ডেভেলপ করার জায়গা রয়েছে। আগামী দিন যদি এইসব করতে চাই তাহলে আমি আরও ভাববো। জিনিসটা তো ফাঁকিবাজি নয়, কিন্তু এবারের কাজটা যে মোটামুটি একটা, আপনারা সবাই ভালো বলেছেন, ক্রিটিকরা ভালো বলেছেন, দর্শকরা ভালো বলছেন এবং ক্যারেক্টার এর কথা শুনছি, এটা তো আমাদের সবার ভালো লাগছে। এটাই রিকোয়েস্ট করবো যে ছবি শেষ হওয়ার পর দর্শকদের সত্যি কেমন লাগছে সেই রিয়াকশন, সেই ফিডব্যাক নেওয়া, সবাইকার কাছে ফিডব্যাকটা নেওয়া। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। বেল পড়ে গেছে। নবাগত সিনেমা, নাটক এসবের দর্শক, ভক্ত। অরিন্দম শীল বিশিষ্ট পরিচালক, এটা করার সময় চরিত্রটি নিয়ে কথা হয়। আমি চেষ্টা করেছি চরিত্রটি করার, মোটামুটি সবাই তো ভালোই বলছেন, কারণ বিচারের দায়িত্বটা তো তাঁদের। ভালোই লাগছে, আরও অনেক কিছু ডেভেলপ করার আছে সেসব জায়গায়। যদি এটা কন্টিনিউ করি তাহলে সেসব দিকে নজর দিতে হবে, কারণ এটা তো একটা সাধনা, এটা কোনো ফাঁকিবাজির জায়গা না। আরেকটা তো আমরা খবর পেয়েছি, সুখবর, সেই জিনিসটাও
হ্যাঁ, ঘটনাচক্রে একসঙ্গে হয়ে গেছে। কারণ কর্পূর একটু আগে আসার কথা ছিল, না এমন সময় কর্পূর রিলিজ করছে। ঘটনাচক্রে আমি আগে রাজ্যসভার সদস্য ছিলাম, কিন্তু বিধানসভায় প্রথমবার প্রার্থী। মাননীয় মুখ্যমন্ত্রী আমার বেলেঘাটায় প্রার্থী করেছেন। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।